আহেন আহেন কবিরাজ ম্যাডাম আহেন আমনে আবার খান একটু বেরেন আহেন আহেন আমনে আবার বাচ্চা যাই খালে একটা ফু মারবেন ফু মারলে খেলে আমনে জিনিসটা সমাধান হবো। আচ্ছা আমি বুঝলাম না ফুজে মারমু কারে মারমু কেমনে মারমু এটা আমি বুঝমু আমারে নিয়ে যাইতাছো কই এই যে 3 কিলো রাস্তা তুমি আমারে হাঁটাইতে নিয়ে আসলে একটা রিকশা পর্যন্ত নিলা না আর খালি কইতাছেন ফু মারবেন কিন্তু ফুটা মারমু কার গায়ে ফুড়া গায়ে মারবেন না তলপেটে মারবেন তলপেটে ফু মারা লাগবে এটা আমার আগে কইলে তো অনেকক্ষণ আগে মেরে দিতাম এখনই দিতেছি আমার না তলপেটে ফু মারমু তার একটু বাড়ি দলেন নাগাল পেটটা ওই পেটটাই বুঝছেন তলপেটে নাবির করে ফুটা দিবেন দিলি কামবো। ভাই আপনার সাথে কথা কইতে আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছে মানে অর্ধেক হইছি ফুটা যে মারমু কারে মারমু এটা আমারে বুঝাই কোন ফুটা মারবেন হলে আমার ভাবির হলো তলপেটে ফুদিবেন। আচ্ছা আপনার ভাবির তলপেটে আমি ফু দিমু কিন্তু তার কি সমস্যা কি কারণে তার তলপেটে আমার ফু দেয়া লাগবে? সমস্যা মধ্যে মনে করেন যে ভাবির বাচ্চা কাচ্চা না ভাবি বইবে কান্দে মানুষের পোলান থেকে কান্দে এই কথাটা কইতে আপনার এতক্ষণ সময় লাগলো না যাই আইন ম্যাডাম ডাকেন আপনার রুগীরা ডাকে দেন। কবিরাজ ম্যাডাম রুগীর তাল ডাইগানি আপনি এনে ভাবেন কি না ঘরে যাবেন? অবশ্য আমি এখানে বসার জন্য আসি না আমি রুগী দেখতে আসি রুগীরা ডাক দাও। আচ্ছা ভাবি পারেন না ভয় পেও না দেখেন আপনি না কইলেন যে আমার বাচ্চা কাচ্চার দরকার বাচ্চা ওয়ান লাগবো পরে হেরে ফুদিলি বাচ্চাবো হ্যাঁ এমন ভাবে জাতা দিছে না আমারে আমার দম মনে হয় একটু বাইরে হয়ে যাইতে আপনার জারার মধ্যে জাতা না আরে আপনি ক্যামেরাটা বাচ্চা দিতে পারবেন? আরে দিমো তো আগে তোমারে দেখতে দাও হ্যাঁ আগে দেখতে দাও তোমারে ভালো করে দেন আমি কোলে থেকে দেন না বাবা শুনে যাবার পারেন আমার একটা বাচ্চা দিয়েছে তারপরে দেবেন। আরে বাপুরে আমি আইছি তো রোগী দেখতে রোগী না দেখে আমি কোনোদিন যাইতে পারি না নামাও আমারে হ্যাঁ ভাবি কবিরাজ নামে দেন এর ফোর মধ্যে মেলা কারিগিতে থাকা রে নামে আরে কবিরাজ না সেটা বললো দেখি খালাই দিল আমারে যাই হোক দেখি কি করে হাই রে বেটা আসলে খাচ্ছর এত ঘুরে কে হ্যাঁ ঘুরেন না বাচ্চা আদাবো না এর পেটে তো বাচ্চার অভাব নেই গিজগিজা বাচ্চা কি কয় ভাবি আপনার পেটে বলে গিজগিজা বাচ্চা বলে বুঝছেন আপনি মা হবেন আমি কাক কম আমি কান্দে নেবো মতো করে দেবো আমি পাগল গোসল করবো ও করবেস সত্যি কি হইবো আমার পেটে বাচ্চা? আরে বাচ্চা গিজগিজ করতেছে ভাই আপনি এদিকে আসেন। করবিরাজ ম্যাডাম আমার ভাবির জন্য বাচ্চা দেন হয়। আচ্ছা আপনার ভাবির বাচ্চা হবো সবকিছু ঠিক আছে আপনার বাইরে ডাক দেন। কি কোন ভাই তো নাই ভাই তো আরে 5 বছর আগে মারা গেছে। কি ও আমার হাজবেন্ড 5 বছর আগে মারা গেছে। বুঝছি আমার সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেছে আমার বুঝতে আর বাকি নেই। আপনার ভাই বাইসা নাই এই মহিলা আপনার জামাই বাইসা নাই আপনি বাচ্চাটা নিবেন কার কাছ থেকে হ্যাঁ কেমনে নিবেন? আপনি বলে ফু দিলে বাচ্চা আইবো ওই ফুটা নিমু। আপনার ভাবির কি তার ছিড়ছে নাকি কোন সাইড দিয়ে? কে তা ছিড়বো কেন নিগা? ওই বেটা জামাই না থাকলে পর বাচ্চা আসবে কোন দিক দিয়ে হ্যাঁ? জামাই নাকি ফোন নাকি সম্পর্কে ফোন না বলে বাচ্চা হয়। শোনো তোমার একটা কথা কই তোমার ভাবির পেটের মধ্যে বাচ্চা গিজ গিজ করতেছে বাচ্চা হবো তোমার ভাবিরে কুশাল খেতে পাট খেতে একটু যাইতে কোন কইও বুঝো নাই? কুশাল খেতে পাট খেতে ভাবি আপনার কুশাল খেতে পাট খেতে যায় রে বুঝছেন কি হয়ে গেল আমি তো পাট খেতে ভয় থাকবার করলো কেমনে রে? চুপ কর জামাই ছাড়া কি বাচ্চা নেওয়া সম্ভব? তাই নাকি এটা তো আমার মাথার ধরে নাই আমি বলছি তলবেটার মধ্যে ফু দিলি বাচ্চা আসলে তো আমি আবার ব্যাক কল দেখি আমি মইরা গেলে কি তুমি আরেকটা বিয়া করবা? না দেখুন কে একেবারে আশা করে কও আমি কবরে শুয়ে শুয়ে শান্তি পাবো তোমার সুখ দেখে। আরে হাসা করে কইতেছি তুমি মরে গেলাম বেতন না কোন বিয়া করবা? আরে না করব না করবা না? না দেখো আমি মইরা গেলে রান্না বান্না খাওয়া দাওয়া গোসল আসল সব তুমি একা একা করবা আমার কষ্ট লাগবে না? আচ্ছা শোনা তুমি জানো এত করে কইতাছাও যাও তুমি বললে আমি একটা বিয়া করবই না। কি কইলে বানার গাইছ বানার পাতলা আমি মনে তুই বিয়া করবি না 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 এবে কইছি বানার কথা বলে কবর গলা চিপা আজকে তোরে মাইরা তুমি কিসের দিকে মানে সত্য কথা কইয়া দিলাম মাটি খাইলাম